কাসিন কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, হাজী সাহেব সমাজের ভিতরে একজন সম্মানিত মানুষ, কিন্তু রাতের বেলা যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে হাজী সাহেব স্বপ্নের ভিতরে তাকায় তাকায় দেখতেছেন হাজী সাহেবের মরণ হয়ে গেছে, এলাকার মাইকে এলান হয়ে গেছে, হাজী সাহেব আর দুনিয়ার জমিনে নাই। এই সংবাদটা শুনিয়া কেউ আসছে হাজী সাহেবের বাড়িতে, কান্না করি, কেউ ডাকিয়া বলে আমার বাবাই নাই, কেউ কান্না করে আমার দাদাই নাই, বন্ধু বান্ধব কান্না করে আমার বন্ধু নাই। হাজী সাহেব স্বপ্নের ভিতরে তাকায় দেখতেছেন এমন সুন্দর ডুপ্লেক্স বাড়ি বানাইলেন, এই সুন্দর বাড়ি থেকে তাকে ঘর থেকে নামায়া দিলেন। হাজী সাহেব পাতলা পোশাক, সাদা কাপড় ছাড়া কিছু পরতেন না, তাকায় তাকায় ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন তার পাতলা পোশাকগুলো সব কিছু খুলতেছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, দিলটা একটু নরম করে দাও, চোখ দুইটা বুঝে একটু চিন্তা করো, এমন একটা দিন তোমার আমার হবে কি হবে না। হাজী সাহেব স্বপ্নের ভিতরে তাকায় তাকায় দেখতেছেন। যুবক, ডাইনে বামে তাকায়ও না, দিলকে নরম করে দাও, চোখ দুইটা বুঝিয়ে নিজের জিন্দেগির দিকে তাকাও, আর একটু মিলায়া দেখো এমন একটা অবস্থা তোমার হবে কি হবে না। হাজী সাহেব সব কিছু স্বপ্নে তাকায় তাকায় দেখতেছেন, মানুষ কান্না করে ঘর থেকে তাকে বের করলেন। যেই ঘর সারা হাজী সাহেবের ঘুম আসতো না, ওই ঘরের ভিতরে এখন আর হাজী সাহেবকে রাখে না। হাজী সাহেবকে ঘর থেকে বের করার পর এমন একটা খাটিয়ায় উঠাইলেন, যেই খাটিয়ায় যেই পালকিতে হাজী সাহেব কোনোদিন উঠে নেয়, ওই পালকিতে উঠানোর পর দেখা গেল তিনজন মানুষ তাকে মশারি টানায় গোসল দিতেছেন। কিন্তু এমন পানি দিয়ে হাজী সাহেবকে গোসল দেয়, যেই পানি দ্বারা হাজী সাহেব জীবনে গোসল করে নেয়, এমন পানি যেই পানিটা গরম পানি, বড়ই পাতা দিয়া মিলানো গরম পানি, ওই পানিটা দিয়া হাজী সাহেবকে গোসল দিতেছেন। আর তাকায় তাকায় দেখতেছেন নিজে নিজে চিল্লায় আর কান্না করে। হাজী সাহেবের স্বপ্নের কান্না কেউ শুনে না, দেখেও না। হাজী সাহেব তাকায় দেখতেছেন গোসল করবার পর তাকে যখন গোসল করা শেষ হয়ে গেল, হাজী সাহেবকে এখন এমন একটা 4 কাঁধওয়ালা মসজিদের পালকিতে উঠাইল। ওই পালকিতে জীবনে হাজী সাহেব উঠে নেয়। এ উজিরপুরের মুসলমান ও নওজোয়ান যুবক ভাই, তোমার আমার মতন কত যুবক ওই পালকিতে চড়িয়া শেষ বিদায় দিয়ে আসছে। ও বৃদ্ধ বাবারা, ওই পালকিতে তোমার আমার মতন কত বৃদ্ধ পালকিতে চড়াইয়া শেষ বিদায় দিয়ে আসছো, আর কোনোদিন খবর নিতে পারো নাই। ওই পালকিতে উঠে একবার যারা চলে যায়, দ্বিতীয়বার আর তারা দুনিয়াতে ফিরিয়ে আসে না। হাজী সাহেব তাকায় তাকায় দেখতেছেন তার জন্য হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে, সমাজে মাইকিং হয়ে গেছে, হাজী সাহেব নাই। তাকায় তাকায় দেখে আর চিল্লায় আর বলে এমন একটা জায়গায় শুয়াই না, আমি হাজী সাহেব 2টা বালিশ মাথার নিচে ছাড়া শুইতে পারতাম না। আজকে আমি তাকায় দেখি আমার মাথার নিচে একটা বালিশও নাই। হাজী সাহেব তাকায় তাকায় দেখতেছেন 4 কাঁধওয়ালা পালকিতে চড়াইয়া বিশাল একটা মাঠের ভিতরে হাজির করলেন। জানাজার জন্য হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে। হাজী সাহেবের মনের ভিতরে আসা, যেই মানুষগুলো আসছে এই মানুষ আমাকে রাখিয়া হয়তো কেউ যাবে না, কিন্তু জানাজার নামাজটা আদায় করার পর কিছু মানুষ ওখান থেকে চলে যায়, আর কিছু মানুষ কবরস্থানে হাজির হয়। ওই কবরস্থানে হাজির হওয়ার পর 2 জন ব্যক্তি কবরের ভিতরে নামলেন। হাজী সাহেবকে কবরের ভিতরে নামাইলেন। হাজী সাহেব বলতেছেন, হ্যাঁ, দুনিয়ার সবাই যদিও ফিরিয়া যায়, এই 2 জন ব্যক্তি আমাকে রাখিয়া যাবে না। এই 2 জন ব্যক্তি কবরে নামার পর হাজী সাহেব পায়ে ধরিয়া উন্নয় বিনয় করিয়া কান্না করে, ভাই, এমন একটা ঘরে আনছে, এই ঘরে জীবনে কোনোদিন আমি আসি নাই। ও ভাই, জমিনে আমি একা চলতাম না,
আমি হাজী সাহেবের ডাইনে লোক বামে লোক, কত কর্মী বাহিনী আমার পিছনে চলছে রে ভাই। আজকে এমন একটা ঘরে আনছো, এই ঘরে তোমরা দুইজন আমাকে ফালায়া যাইও না। কিন্তু দেখা যায় দুটা ব্যক্তি যার যার ডান দিক থেকে উঠিয়া যায়। এরপরে এই কবরের ভিতরে আস্তে আস্তে বাঁশ দেওয়া শুরু হয়। যেমনি এই বাঁশ দিতেছেন, কবরটা অন্ধকার হতে চলছে। কবরে বাঁশ দেওয়ার পরে চাটায় দিয়ে এরপরে মাটি দেওয়া শুরু করেছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা হতে পারে। শুধুমাত্র শাইখ সুদাইসি দুই হারামাইন শরীফের প্রধান ইমাম না, বাইতুল্লাহর মক্কা নগরীতে যে ইউনিভার্সিটি আছে, মক্কা নগরীর ইউনিভার্সিটির প্রধান অধ্যক্ষ হলেন শাইখ সুদাইসি হাফিজাহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই পায়ে হাত রেখে বলি, ওই মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে দুঃখ দিও না। কারণ মা বাবার দোয়া এমন একটা দোয়া, মা বাবায় যখন সন্তানের জন্য দোয়া করে, আসমান আর জমিনের মধ্যে জায়গাটা কোনো পর্দা থাকে না, সাথে সাথে কবুল করেন কি? মায়ের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, যার নাম আবু হুরায়রা, নবীজির কাছে মায়ের ব্যাপারে অভিযোগ করে, বলে পয়গম্বর, আমার মা আমার সাথে খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। আমার মা আমাকে দেখতে পারে না, আপনার কাছে আসাও দেখতে পারে না। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করবা না। যদিও তোমার মা বেদিন, যদিও তোমার মা কাফের। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ডেকে বলেন, পয়গম্বর, আমার মার সাথে আমি খারাপ আচরণ করি না, আবার কোনো সময় মায়ের সাথে দুর্ব্যবহার করি না। তবে পয়গম্বর, আপনি কি পারেন না আমার মায়ের জন্য একটু দোয়া করতে, হেদায়াতের দোয়া? আল্লাহর রাসূল ডেকে বলেন, আবু হুরায়রা, যাও, আমি তোমার মায়ের জন্য হেদায়াতের দোয়া করে দিলাম। কথাটা বলার সাথে সাথে আবু হুরায়রা ঘরের দিকে দৌড় দিয়েছেন। প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা দাঁড়াও। আবু হুরায়রা বলেন, না না, দাঁড়াইব না, কারণ আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন। দেখি আমার নবীর দোয়াটা আমার মায়ের ঘরে আগে যায় না, আমি আবু হুরায়রা মায়ের কাছে আগে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় আর না থামিয়া সাথে সাথে দৌড়ায়া মায়ের ঘরের কিনারায় হাজির হয়েছে। এসে মায়ের দরজায় এসে বলে, মা, দরজাটা খুলে দাও। মা ভিতর থেকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তোমার মা তাহারাত করতেছেন, পবিত্রতা হাসিল করতেছেন, তুমি একটু মায়েকে সময় দাও। মা তাহারাত সারিয়া, গোসল সারিয়া, পবিত্র হইয়া সন্তান আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা, চলো চলো তোমার নবীর দরবারে চলো, আমাকে নবী যেন কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। ও নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ওই মা বাবাকে কষ্ট দিও না। ও পর্দার আড়ালের মা, কত মা এমন আছে স্বামীর সংসারে আসার পর স্বামীকে মা বাবার থেকে আলাদা কইরা ফেলায়। কত মহিলা এমন আছে স্বামীকে নিয়ে দূরে ঢাকাতে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া কইরা থাকে। এই উজিরপুর উপজেলার গ্রামের ভিতরে কত মা বাবা এত শীতের ভিতরে কষ্টে দিনরাত কাটায়। ওই বৃদ্ধার বৃদ্ধ মা বাবাকে একটু অজুর পানিটা গরম করে দেওয়ার মতন কেউ নাই, এবং অবস্থা আছে না নাই? কত সন্তানেরা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বিবিকে নিয়ে সুন্দর রাত যাপন করো, কিন্তু গ্রামের ভিতরে মা বাবার খবর নিতে পারো না। ও পর্দার আড়ালের মা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, বিয়ের পর স্বামীকে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করবেন না, কারণ বিয়ের পরে যদি স্বামীকে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করে ফেলান, এমন একটা দিন আসবে আপনি আপনার সন্তানের সাথে থাকতে পারবা না। এ যুবক ভাই, বিয়ে তো করতে চাও, নেককার মেয়ে দেখা বিয়া করাও। এ সন্তানের পিতা মাতা,
তোমার সন্তানকে বিয়ে করাইবার সময় নেককার বউ দেখে বিয়া করাইও, কারণ সুন্দর মেডিসিন মাখা মাইয়া দেখে বিয়া কইরো না, টাকা পয়সা অর্থ দেখে বিয়া করাইও না, কারণ তুমি যদি দিনদার মাইয়া ঘরে আনো, দিনদার মেয়েকে বিয়া করো। এ যুবকেরা যারা বিয়ে করো নাই, পায়ে হাত রেখে বলি যুবক, এই যে একটা বিবাহর কাজ, এটা কিন্তু যেই সেই কাজ না। বিয়ে করতে যে ভুল করবা না, জীবনটা ধ্বংস হয়ে যাবে। কারণ বর্তমান বাংলাদেশে পরকীয়ার বড় সয়লাভ, কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে পরকীয়ার বড় সয়লাভ। 3টা 4টার মা সন্তান রাখিয়া আর এক ছেলের সাথে হিজরত ফেরা চইলা যায়, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, কথা বলেন ঠিক কিনা? আপনাকে এই এলাকায় নাই, সব ঢাকা নারায়ণগঞ্জের কথা বলতেছি। ঢাকা নারায়ণগঞ্জে অভাব নাই। বিদেশ থাকে স্বামী আর সন্তান কেজি স্কুলে পড়ে, কয়দিন পর দেখা যায় কেজি স্কুলের মাস্টারের সাথে এই সন্তানের মা সব স্বামীর সম্পদ নিয়ে হিজরত ফেরা চইলা গেছে। পরকীয়া কইরা আছে না নাই? মাঝে মাঝে আবার দেখা যায় বরিশালের মাইয়া বগুড়া যায় অন্বেষণে বসে বিয়ের দাবি নেয়া, আমাকে বিয়ে করতে হবে। 3 বছরের অনলাইনে প্রেম আছে না নাই? অনলাইনে প্রেম, অনলাইনে যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে। ও যুবক ভাই, যদি একটা নেককার মাইয়া ঘরে ঢুকাও 3টি লাভ। নেককার মেয়ে বিয়া করলে 3টি লাভের ভিতরে 1 নম্বর লাভ হলো নেককার মেয়ে কখনো স্বামীর সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না। নেককার মেয়ে স্বামীর খেদমত করবে 1 নম্বর। নেককার মেয়ে শুধু স্বামীর খেদমত করবে তা না, নেককার মেয়ে আবার নেক সন্তান জন্ম দিবে 2 নম্বর। 3 নম্বর, নেককার মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবে না। পক্ষান্তরে যদি বদকার মাইয়া ঘরে উঠাও, তাইরে নাইরে করনেওয়ালা মার্কেটিয়ার বাজারি দায়ুস মাইয়া যদি বিয়া কইরা ঘরে আনোরে যুবক, ওই বদকার মাইয়া কোনোদিন স্বামীর সেবা করবে না। বদকার মেয়ে কখনো নেক সন্তান জন্ম দিবে না। আর বদকার মেয়ে কখনো শ্বশুর শাশুড়ির খেদমত করবে না। তোমাকে পানি ঢাইলা খাইতে হবে, ভাত তোমাকে নিজের হাতে নিয়ে খাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? বউয়ের গরমে, বউয়ের তাপের গরমে কত স্বামী আত্মহত্যা করে পথ বেছে নিয়েছে। বউয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে কত যুবক আত্মহত্যা করেছে, আছে না নাই? এ পর্দার আড়ালের মা, বিয়ের পরে স্বামীকে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করিও না। এরে মা, পুরুষ জান্নাতে যেতে যত না কঠিন, কিন্তু নারীদের জান্নাতে যাওয়া বড় সহজ। নারীরা বেশি ইবাদত করা লাগে না, কম ইবাদতেই নারীরা জান্নাতে যেতে পারে। হাকিমুল উম্মত মুজাদ্দাদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মেয়ে শাশুড়ি, বিদ্যা শাশুড়ি, তার বৌমা, তার বিদ্যা শাশুড়ি একদিন শরীরের ভিতরে চুলকানি আসছে, চুলকানি অ্যালার্জি। বিদ্যা শাশুড়ি বৌমাকে ডেকে বলে, বৌমা তুমি একটা শিক্ষিতা মহিলা, তুমি আমার শরীরটা একটু চুলকায়া দাও। এই বৌমা শিক্ষিতা মহিলা, বদকার মহিলা, দায়ুস মহিলা। এই মহিলাটা নিজের হাত দ্বারা শাশুড়ির পিঠটা চুলকায়া দেয় নাই, পায়ের থেকে জুতা খুলিয়া তারপরে তার পিঠটা চুলকায়া দিয়েছে। শাশুড়ি চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ, শাশুড়ি চোখের পানি ফেলায়া কান্না করে আর বলে, আসমানের মালিক, এই জমিনে আমার আপন কেউ নাই, আমার স্বামী নাই, আমার শক্তি নাই, আমি এখন বৃদ্ধা হয়ে গেছি। আমার বৌমা আমাকে পিঠ চুলকায় দিয়েছেন পায়ের জুতা খুলিয়া। আল্লাহ, অভিযোগটা তোমার আদালতে দিলাম, আল্লাহ তুমি এর উত্তম বিচারের ফায়সালা করিও। কিন্তু বিদ্যা শাশুড়ি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। যেই মহিলা তার শাশুড়িকে পিঠ চুলকাইছেন, ওই মহিলাটা একদিন শাশুড়ি হয়ে গেল। তবে সে যে শাশুড়ি হয়েছে, তার বৌমাটা ছিল বড় নেককার, দিনদার, কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, পর্দা করনেওয়ালা নারী সমাজে আছে না নাই? পর্দা করে চলে,
স্বামী পর্দা করে চলে, কোরআন পড়ে চলে, নেককার মহিলা ধার্মিক একটা মেয়েকে বউ বানায় ঘরের ভিতরে এনেছেন। এখন তার শরীরের ভিতরে এমন একটা সময় আসছে চুলকানি হয়েছে। কিতাবের ভিতরে লেখেন এই শাশুড়ি আম্মা তার বৌমাকে ডেকে বলে, বৌমা তুমি আমার পিঠটা একটু চুলকায়া দাও। এখন বৌমা হাত দ্বারা পিঠটা চুলকাইতে চায়, যতবার শাশুড়ির পিঠের দিকে হাত নেয় বারবার ততবার হাত জোতার কাছে চইলা যায়। বৌমা ডাক দেয়া কয়, আম্মা জান আমি আমার হাত দ্বারা আপনার পিঠ চুলকাইতে চাই, কিন্তু আম্মা যতবার আমার হাতটা আপনার পিঠের দিকে নেই ততবার আমার হাত জোতার কাছে চইলা যায়। শাশুড়ি আম্মা ডাক দেয়া বলে, বৌমা এই দোষটা তো আর তোমার না, এই দোষটা হলো আমার, কারণ আমি আমার শাশুড়িকে পিঠ চুলকায়া দিয়েছি জুতা দ্বারা, যার কারণে তোমার হাত বারবার জুতার কাছে যায়, তোমার হাত আমার পিঠের ভিতরে আসে না। আল্লাহর রাসূল বলেন, কামা তাদিলু তুদালু, জৈসা কদ্দান ওইসা বদ্দান, না মানে তো করকে দেখ, জান্নাত ভি হায় জাহান্নাম ভি হায়, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় কইরা দেখো, বেহেশত আছে দোজখ আছে, বিশ্বাস না হয় মইরা দেখো। আওয়াজ করে বলবেন সব কিছু আছে না নাই? আরো জোরে বলেন সব কিছু আছে না নাই? ও যুবক আল্লাহর গোলাম, মুমিনের 5টা গুণ। 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর মুমিনের গুণ হলো মুমিন যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, তখন চোখের পানি ফেলায়া কান্না করবে, অন্তরের ভিতরে কম্পমান সৃষ্টি হবে। কিন্তু এমন মুমিন হইলাম আজ আমাদের চোখের ভিতরে পানি নেই। এ যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবারা, তোমার আমার চোখের ভিতরে পানি নাই, কিন্তু পাহাড় আল্লাহর ভয়ে কাঁদে, পাহাড় কাঁদে তা না, ওই যে বনের হিংস্র প্রাণীরা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কান্না করে, এমনকি উট আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কান্না করে। এই জমিনে এমনও আল্লাহওয়ালা আছে যারা চোখের পানি ফালায়া কান্না করে। উজানির জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন আল্লাহর জিকির করতেন চোখের পানি ফালায়া কান্না করতেন, এমনভাবেই কান্না করতেন আর জিকির করতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্মরণ করতেন। বলে রসুন খেতে রসুন লাগাইতেছেন, রসুন লাগাইতে লাগাইতে যখন সামনে আগাইছে জিকির করে আর চোখের পানি ফেলায়া কান্না করে, পিছনের দিক তাকায়া দেখেন যেই রসুনগুলো জমিনের ভিতরে রোপণ করেছেন সব রসুনগুলো উপরে উঠিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ কেমন বালা ইজে শিরিন ইস্তনাম, শিরে সাত কারমে কুনাত জানাম তামাম। এ যুবক আল্লাহর গোলাম, ওই চরমোনার জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আমি নিজের চোখে দেখেছি কতবার হাউমাউ করে কান্না করতেন আর ছোট ছোট গামছা দিয়া সাথে রাখতেন আর চোখের পানি মুছতেন। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কবরের দিকে তাকাইয়া এই শীতের মধ্যে হাউমাউ করে চোখের পানি ফেলায়া কান্না করতেন। আজ আমরা আল্লাহর স্মরণে চোখের পানি ফেলায়া কান্না করি না, কিন্তু উট আল্লাহর স্মরণে চোখের পানি ফেলায়া কান্না করে। নবীর সাহাবী নবীর দরবারে এসে বলে, পয়গম্বর আমার উট আমাকে নিয়ে চলেও না, আমার বোঝা বহন করে না, আমার উট আমার ঘরের কোনো খাবারও খায় না। নবী বলে, একপাক্ষিক বিচার আমি নবী করি না, তোমার উটকে আমার সামনে হাজির করো। এ কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, উট যখন নবীর দরবারে হাজির করেছেন, আল্লাহ নবী উটকে প্রশ্ন করে বলে, উট তোমার মালিক যে তোমাকে অভিযোগ করেছেন অভিযোগটা সত্য কিনা? একটু আওয়াজ করে আল্লাহু আকবার বলবেন। উট মানুষের মতন কথা বলা শুরু করেছে, উট মানুষের মতন কথা বলা শুরু করেছে, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উট মানুষের মতন কথা বলতেছেন। উট বলে, পয়গম্বর
আমার মালিক আপনার কাছে যে অভিযোগ দায়ের করছেন, যেই কথাটা বলেছেন কথা সত্য, তবে আমারও কিছু এই জায়গায় কথা আছে। আল্লাহর রাসূল বলেন, তোমার আবার কি কথা? উট কান্না করে আর বলে, পয়গম্বর, আমার মালিক যে অভিযোগ দায়ের করেছেন, আমি তার বাসার খাবার খাই না, তার বোঝাও বহন করি না, তাকে নিয়ে আমি সওয়ার হই না। এর একমাত্র কারণ হলো নবী, আমার মালিক রাতের বেলা বাজারে আড্ডা দিয়া দিয়া সময় কাটায়। গভীর রাত্রে যখন আমার মালিক ঘরের ভিতরে ফিরে, আমি তাকায় দেখি আমার মালিক এশারের নামাজ পড়ে না। আমার মালিক এশারের নামাজ না পড়িয়া বিছানায় ঘুম যায়। আমার উটের অন্তরের ভিতরে ভয়, না জানি আল্লাহর আযাব চলিয়ে আসে, না জানি আল্লাহ পাক কোন আযাব এই বাসার ভিতরে ফালায়া দেন। এই আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আমি উট কান্না করি। আল্লাহর আযাবের ভয়ে আমি উট তার খাবারও খাই না, তাকে নিয়ে বোঝাও বহন করি না, তাকে নিয়ে সওয়ার হই না। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবী, উট যেই অভিযোগ করেছে, উটের অভিযোগ সত্য কিনা? আল্লাহর নবীর সাহাবী বলে, পয়গম্বর, উট যে কথা বলেছে কথাটা সত্য। উট ডেকে বলে, পয়গম্বর, আমার মালিক যদি আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়, তাহলে আমি আমার মালিকের অবাধ্য হব না। মালিক সাথে সাথে নবীর হাত ধরে বলে, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উট আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়া কান্না করি, কিন্তু আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসে না, কান্না করি না। আজকে আমি ওয়াদা করলাম, আর কোনোদিন নামাজ বাদ দিব না, আর কোনোদিন আল্লাহর হুকুমের অবাধ্য হব না। এই জায়গায় অনেক যুবক আসরে, যুবক এশারের নামাজ পড়ো নাই, এশারের নামাজ পড়ো নাই, নিয়ত করছো ফজরের নামাজও পড়বা না। কখনকার মরণের ডাক এসে যায় জানি না। কারণ মরণ এমন একটা জিনিস, এই মরণ কারো কাছে বলিয়ে আসবে না। মরণ এমন একটা জিনিস, মালাকুল মউত আজরাইল যেই দিন তোমার আমার দরজায় জান কবজ করবার জন্য হাজির হবে, ওই দিন কিন্তু জান কবজ না করে মালাকুল মউত যাবে না। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাহি গো হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ফিরে যাবে তখন আমার পাশ, ঠিক কিনা? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ফিরে যাবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার পরে সঙ্গী হবে শুধু সাদা কাফন, মরার পরে সঙ্গী হবে শুধু সাদা কাফন। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ফিরে যাবে তখন আমার পাশ।
মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, হাজী সাহেব সমাজের ভিতরে একজন সম্মানিত মানুষ, কিন্তু রাতের বেলা যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে হাজী সাহেব স্বপ্নের ভিতরে তাকায় তাকায় দেখতেছেন হাজী সাহেবের মরণ হয়ে গেছে, এলাকার মাইকে এলান হয়ে গেছে, হাজী সাহেব আর দুনিয়ার জমিনে নাই। এই সংবাদটা শুনিয়া কেউ আসছে হাজী সাহেবের বাড়িতে কান্না করি, কেউ ডাকিয়া বলে আমার বাবাই নাই, কেউ কান্না করে আমার দাদাই নাই, বন্ধু বান্ধব কান্না করে আমার বন্ধু নাই। হাজী সাহেব স্বপ্নের ভিতরে তাকায় দেখতেছেন এমন সুন্দর ডুপ্লেক্স বাড়ি বানাইলেন, এই সুন্দর বাড়ি থেকে তাকে ঘর থেকে নামায়া দিলেন। হাজী সাহেব পাতলা পোশাক, সাদা কাপড় ছাড়া কিছু পরতেন না, তাকায় তাকায় ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন তার পাতলা পোশাকগুলো সব কিছু খুলতেছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, দিলটা একটু নরম করে দাও, চোখ দুইটা বুঝে একটু চিন্তা করো, এমন একটা দিন তোমার আমার হবে কি হবে না। হাজী সাহেব স্বপ্নের ভিতরে তাকায় তাকায় দেখতেছেন, যুবক ডাইনে বামে তাকায়ও না, দিলকে নরম করে দাও, চোখ দুইটা বুঝিয়ে নিজের জিন্দেগির দিকে তাকাও, আর একটু মিলায়া দেখো এমন একটা অবস্থা তোমার হবে কি হবে না। হাজী সাহেব সব কিছু স্বপ্নে তাকায় তাকায় দেখতেছেন, মানুষ কান্না করে ঘর থেকে তাকে বের করলেন। যেই ঘর সারা হাজী সাহেবের ঘুম আসতো না, ওই ঘরের ভিতরে এখন আর হাজী সাহেবকে রাখে না। হাজী সাহেবকে ঘর থেকে বের করার পর এমন একটা খাটিয়ায় উঠাইলেন, যেই খাটিয়ায় যেই পালকিতে হাজী সাহেব কোনোদিন উঠে নেয়, ওই পালকিতে উঠানোর পর দেখা গেল তিনজন মানুষ তাকে মশারি টানায় গোসল দিতেছেন, কিন্তু এমন পানি দিয়ে হাজী সাহেবকে গোসল দেয় যেই পানি দ্বারা হাজী সাহেব জীবনে গোসল করে নেয়, এমন পানি যেই পানিটা গরম পানি, বড়ই পাতা দিয়া মিলানো গরম পানি, ওই পানিটা দিয়া হাজী সাহেবকে গোসল দিতেছেন। আর তাকায় তাকায় দেখতেছেন নিজে নিজে চিল্লায় আর কান্না করে, হাজী সাহেবের স্বপ্নের কান্না কেউ শুনে না, দেখেও না। হাজী সাহেব তাকায় দেখতেছেন গোসল করবার পর তাকে যখন গোসল করা শেষ হয়ে গেল, হাজী সাহেবকে এখন এমন একটা চার কাঁধওয়ালা মসজিদের পালকিতে উঠাইল। ওই পালকিতে জীবনে হাজী সাহেব উঠে নেয়। এ উজিরপুরের মুসলমান ও নওজোয়ান যুবক ভাই, তোমার আমার মতন কত যুবক ওই পালকিতে চড়িয়া শেষ বিদায় দিয়ে আসছে। ও বৃদ্ধ বাবারা, ওই পালকিতে তোমার আমার মতন কত বৃদ্ধকে পালকিতে চড়াইয়া শেষ বিদায় দিয়ে আসছো, আর কোনোদিন খবর নিতে পারো নাই। ওই পালকিতে উঠে একবার যারা চলে যায়, দ্বিতীয়বার আর তারা দুনিয়াতে ফিরিয়ে আসে না। হাজী সাহেব তাকায় তাকায় দেখতেছেন তার জন্য হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে, সমাজে মাইকিং হয়ে গেছে, হাজী সাহেব নাই। তাকায় তাকায় দেখে আর চিল্লায় আর বলে এমন একটা জায়গায় শুয়াই না, আমি হাজী সাহেব দুইটা বালিশ মাথার নিচে ছাড়া শুইতে পারতাম না, আজকে আমি তাকায় দেখি আমার মাথার নিচে একটা বালিশও নাই। হাজী সাহেব তাকায় তাকায় দেখতেছেন চার কাঁধওয়ালা পালকিতে চড়াইয়া বিশাল একটা মাঠের ভিতরে হাজির করলেন। জানাজার জন্য হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে। হাজী সাহেবের মনের ভিতরে আসা, যেই মানুষগুলো আসছে এই মানুষ আমাকে রাখিয়া হয়তো কেউ যাবে না, কিন্তু জানাজার নামাজটা আদায় করার পর কিছু মানুষ ওখান থেকে চলে যায়, আর কিছু মানুষ কবরস্থানে হাজির হয়। ওই কবরস্থানে হাজির হওয়ার পর দুইজন ব্যক্তি কবরের ভিতরে নামলেন, হাজী সাহেবকে কবরের ভিতরে নামাইলেন। হাজী সাহেব বলতেছেন, হ্যাঁ দুনিয়ার সবাই যদিও ফিরিয়া যায়, এই দুইজন ব্যক্তি আমাকে রাখিয়া যাবে না। এই দুইজন ব্যক্তি কবরে নামার পর হাজী সাহেব পায়ে ধরিয়া অনুনয় বিনয় করিয়া কান্না করে, ভাই এমন একটা ঘরে আনছে, এই ঘরে জীবনে কোনোদিন আমি আসি নাই। ও ভাই, জমিনে আমি একা চলতাম না,
আমি হাজী সাহেবের ডাইনে লোক বামে লোক, কত কর্মী বাহিনী আমার পিছনে চলছে রে ভাই। আজকে এমন একটা ঘরে আনছো, এই ঘরে তোমরা দুইজন আমাকে ফালায়া যাইও না। কিন্তু দেখা যায় দুটা ব্যক্তি যার যার ডান দিক থেকে উঠিয়া যায়। এরপরে এই কবরের ভিতরে আস্তে আস্তে বাঁশ দেওয়া শুরু হয়। যেমনি এই বাঁশ দিতেছেন, কবরটা অন্ধকার হতে চলছে। কবরে বাঁশ দেওয়ার পরে চাটায় দিয়ে এরপরে মাটি দেওয়া শুরু করেছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে বলে মানুষ যখন মাটি দেয়, হাজী সাহেব কান্না করে, হায় হায়, এই জমিনে আমার কত পাওয়ার, আমার ডানে লোক ছিল, বামে লোক ছিল, সামনে লোক ছিল, কত বডিগার্ড ছিল, আমার ব্যবসায়ী কত কর্মচারী ছিল, আজ দেখি আমার ডানে বামে কেউ নাই। আমি হাজী সাহেব বড় একা হয়ে কবরের ভিতরে আসছি। এইভাবে চিল্লায় আর কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর হাজী সাহেব উপরে তাকায় দেখে তার কবরের গুলো মাটিগুলো ছিদ্র হয়ে গেল। কবরের মাটি ছিদ্র, আর তাকায় দেখতেছে আগুন আসতেছে। আগুন আগুন যখন ধা ধা করে আসতেছে, হাজী সাহেব হাউমাউ করে কান্না করে, হায় হায়, মনে হয় আমার কবরের ভিতরে আগুন জ্বালায়া দেওয়া হবে, মনে হয় আমার কবরের ভিতরে আগুন জ্বালায়া দেওয়া হবে। কান্নার আওয়াজ কেউ শুনে না। এমন সময় তাকায় দেখতেছেন এই কবরের ছিদ্রের ভিতরে কে যেন ছিদ্রগুলো আটকায় দিল। ছিদ্র আটকায় দেওয়ার পর হাজী সাহেবের চোখের ঘুম ভাঙ্গিয়ে গেল। হাজী সাহেব দৌড়ায়, দৌড় দিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে হাজির হয়েছে। ডাক দেয়া কয়, মুহতামিম সাহেব, রাতের বেলা ঘুমাইলাম, আমার ঘুম ভেঙ্গে গেছে, আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা জানতে আপনার কাছে আসছি। মুহতামিম সাহেব ডাক দেয়া বলে, ও হাজী সাহেব, এমন কি স্বপ্ন দেখলেন যে স্বপ্নের আপনার ঘুম ভেঙ্গে গেল? হাজী সাহেব চোখের পানি ফেলে কান্না করে বলে, মুহতামিম সাহেব, আমি স্বপ্ন দেখতেছি আমার মরণ হয়ে গেছে, আমার মৃত্যুর পর আমার ডুপ্লেক্স বাড়ির থেকে ঘরের বাহিরে নামায় দিয়েছেন, আমার মাথার নিচে কোনো বালিশ নাই, খালি মাথায় আমাকে শোয়া রেখেছেন। আমি হাজী সাহেব তাকায়া দেখতেছি আমাকে কবরস্থানে হাজির করেছে। ওই কবরে নেওয়ার পর দুইজন ব্যক্তি আমাকে কবরে নামাইলেন। কবর থেকে দুই ব্যক্তি নামায়া উঠিয়া গেল। আমার কবরে যখন বাঁশ আর চাটাই আর মাটি দেওয়া শুরু করলো, সব কিছু কমপ্লিট করার পরে আমি উপরে তাকায়া দেখি কবরের মাটিগুলো ছিদ্র হয়ে গেছে। এমন সময় আমি তাকায়া দেখলাম ওই ছিদ্রটা কে যেন আটকায় দিতেছেন। আগুন আসতেছিল, আগুন আর আমার কবরে আসতে পারে নাই। আল্লাহর বান্দা মাদ্রাসার মুহতামিম ডেকে বলে, হাজী সাহেব, এমন কোনো আমল রাতের বেলা করছেন কি আপনার মনে পড়ে? হাজী সাহেব ডেকে বলে, ও মাদ্রাসার মুহতামিম সাহেব, মুফতি সাহেব, আমি এমন কোন আমল করছি মনে পড়ে না, তবে একটা আমল করেছি। আমার মাদ্রাসার একজন ছাত্র আমার বাসায় যে জাগির খাইতেন, মেজিন রাখতাম, আমি ওই মাদ্রাসার তালিবুল ইলমকে সাথে নিয়ে একত্রে খাবার খেয়েছি। আমার নিজের হাতে আমি খাবার পরিবেশন করেছি। আমি হাজী সাহেব যা খেয়েছি ওই মাদ্রাসার তালিবুল ইলমকে তাই আমি খাবার দিয়েছি। মুহতামিম সাহেব ডেকে বলে, আমার মন সাক্ষী দেয়, এই রাতের বেলা যে আপনার কবরের ছিদ্রগুলো আটকায় দেওয়া হয়েছে, আমার মন বলে ওই মাদ্রাসার নিষ্পাপ তালিবুল ইলমদেরকে খাবার দেওয়ার কারণে প্রতিটি ভাত আপনার কবরের ছিদ্রগুলো আটকায় দিয়েছি। নারায়ে তাকবীর! ওই জুরিপুরের মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, ঈমানের গুণ অর্জন করে নাও। মুমিনের 5টা গুণ। 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর স্মরণ করবে তখন তার অন্তরের ভিতরে কম্পমান সৃষ্টি হবে। 2 নম্বর ঈমানদারের গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআনের তেলাওয়াত শুনবে তখন ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর মুমিনের গুণ, সর্ব অবস্থায় ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনের 3 নম্বর গুণ, মুমিন সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে?
মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আজ আমাদের নাই লিস্টি আছে, নাই 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 নাই, এইটা নাই ওইটা নাই, এইটা পাই নাই ওইটা পাই নাই, নাই নারী লিস্টি আছে। আছেটা কি এই লিস্টিটা আমরা করতে পারি না। আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা কিডনি দিয়েছেন, আমি হাঁটার মতন শক্তি পাই। আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা আছে তার লিস্টি আমরা করি না। আমাদের শুধু নাই লিস্টি আছে, টাকা নাই পয়সা নাই, এইটা নাই সেইটা নাই, কিন্তু ভাইজান যা আছে সেই লিস্টিটা করো। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। এ যুবক ভাই, বাবারা, পায়ে হাত রেখে বলি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয়ে যাও। এই মাহফিলে বসে ওয়াদা করো আর জীবনে নামাজ বাদ দিবা না। মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর মুমিনের গুণ হলো নিজের অর্থ আল্লাহর রাস্তায় খরচ করবে। নিজের দান, নিজের যা আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শক্তির বলে রিজিক কামাই করতে পারি নাই, শক্তির বলে, অর্থের বলে, কোনো সময় ক্ষমতার বলে টাকা পয়সা রুজি করতে পারি নাই, ব্যবসার বলে টাকা পয়সা রুজি করতে পারি নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আল্লাহর দেওয়া রিজিক, রিজিকের মালিক কে? এ জোরে আওয়াজ করে পিছনের ভাইরা বলেন, রিজিকের মালিক কে? রিজিক দিয়েছেন আমার আল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার মুমিনের গুণ, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 5 গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা ঈমানের দাবিতে, মুমিনের দাবিতে সত্যবাদী। আর এই সত্যবাদী মুমিনকে আল্লাহ নগদ 2টা পুরস্কার দিবেন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। আর বরকতি রিজিক, আল্লাহ ইজ্জতের রিজিক, পবিত্র রিজিক দান করে দিবেন কে? فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ বলেন বাইতুল্লাহর রবের ইবাদত কর, আল্লাহর ইবাদত কর, আল্লাহর হুকুম মেনে নাও। যারা আল্লাহর হুকুম মানবা, নগদ 2টি পুরস্কার। আল্লাযী আতআমাহুম মিন জু', আল্লাহ তোমার ক্ষুধাও মিটায় দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ তোমার থেকে সকল ভয় দূর করে দিবেন। কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, ক্ষুধারও কোনো চিন্তা নাই। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? এজন্য ঈমানটা হবে পাক্কা, আমলটা হবে সাচ্চা। ঈমান হবে পাক্কা, আমল হবে সাচ্চা। পাক্কা ঈমান মানে ঈমানের ভিতরে শিরিক থাকবে না, ঈমানের ভিতরে বেদাত থাকবে না, ঈমানের ভিতরে কোনো আল্লাহ ব্যতীত অন্য কোনো গায়রুল্লাহ থাকবে না। ঈমানটা হবে পাক্কা, আমলটা হবে সাচ্চা। আমলের ভিতরে রিয়া থাকবে না, অহংকার থাকবে না, ওজব থাকবে না, কিবরি থাকবে না। আমলটা হবে মুখলিসিন লাহুদ্দিন। আমল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। পাক্কা ঈমান আর সাচ্চা আমল নিয়ে যদি কবরে যাও, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি পাক্কা ঈমান আর সাচ্চা আমল নিয়ে কবরে না যাও, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। রে যুবক, এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পায়ে হাত রেখে বলি, জিন্দেগিতে অনেক নামাজ বাদ দিয়েছো, অনেক আল্লাহর হুকুম অমান্য করেছো। আজকে এই মাহফিলে বসে আল্লাহর কাছে খাটি দিলে তওবা করবা। রজব মাস আজকে সম্ভবত 5 তারিখ। এই রজবের চাঁদে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, মা বাবার মনে কষ্ট দিব না, মাদ্রাসার বিরোধিতা করব না, আলেম ওলামার বিরোধিতা করব না, হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নতে জীবন যাপন করব, সুন্নতি দাড়িটা মুখে রাখব, গীবাত করব না, সমালোচনা করব না, অহংকার করব না। হেদায়েতের মালিক আল্লাহ। তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, নবীর সুন্নতি জিন্দেগি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার হুকুম নবীর তরিকায় চলবার তৌফিক দাও। জোরে জোরে বলেন আমিন।